তোমরা তো দেখেইছো আমাদের মানে আমাদের যে পুচি সোনাটা ছিল এখন আর নেই। তো এই যে এসছি, এই যে এই দাদা ভাইয়ের কাছে এসছি আমরা ওনার এই যে ওর নাম কি গোলু 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 মিষ্টি। ওই যে মিষ্টি হচ্ছে মিস্টার গোলু আর মিষ্টি বলে মিষ্টি পেটু ও পেটু পিওর পেটু এ প্রচন্ড দোষ এটা হচ্ছে একদম গরুর কম ভগবান গরু বানাতে বানাতে গরু বানিয়ে প্রচন্ড পেটু আর কি এদের সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে সাহসী তো বোঝা নেই ভূত হচ্ছে বল চোখে দেওয়া হচ্ছে। আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, ভিডিওটা শুরুটা বেশ আনন্দেই ছিল, কিন্তু ভিডিওটার শেষটা যে এরকম পরিণতি হবে সেটা ভাবতেও পারিনি। এরকম নেগেটিভ ভিডিও আমি কখনোই শেয়ার করি না, আমি আমার লাইফের আনন্দটুকুই সবসময় তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু আমার মনে হলো যে আজকের ভিডিওটায় তোমাদের কয়েকজন লোককে আমার চেনানো দরকার। এইরকম লোক কিন্তু সমাজে প্রচুর ভর্তি হয়ে গেছে, তো সেই জন্যই আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, একটুও স্কিপ না করো। তো ভিডিও শুরু থেকে এখন যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে দিনটা হচ্ছে 13 জুলাই। তো আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে একটা ছোট্ট বিড়াল বাচ্চা নিজের থেকে এসেছিল গত এপ্রিল মাসে, কিন্তু হঠাৎ করেই না ওর ডেথ হয়ে গেছিলো, মানে একটু শরীর খারাপ হয়ে গেছিলো। আর ওটা আমাদের ফার্স্ট টাইম ছিল, আমরা যতটা পেরেছি মানে ওকে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু পুরোপুরি ডক্টর দেখানোর আগেই কিন্তু ওর ডেথ হয়ে গেছিলো। তো খুব কষ্ট হচ্ছিল, মানে এটা এক সপ্তাহ আগের ঘটনা তোমাদের বলছি। তারপর এই 13 জুলাইয়ের এক সপ্তাহ আগের ঘটনা। তো এতটাই কষ্ট পেয়েছিলাম আমরা যে তখনই ঠিক হলো যে না, আমরা আরও একটা বিড়াল বাচ্চা অ্যাডপ্ট করব। এবার আমার বড় ছেলে সঙ্গে সঙ্গে খোঁজ নিতে শুরু করলো অ্যাডপশন সেন্টারগুলোতে। তো সেখানেই আমরা এক ভদ্রলোকের খোঁজ পেলাম, মানে ও একটা পোস্ট দিয়েছিল যে আমাদের এরকম ছোট্ট বাচ্চা চাই, বিড়াল বাচ্চা। তো সেই পোস্ট দেখেই এক ভদ্রলোক মেসেজ করলেন যে লাগবে, আমার বাড়িতে এরকম পুরো ফ্যামিলি শুদ্ধ আছে, অনেকগুলো বাচ্চা। তো আমরা তো শুনেই মানে ভীষণ আনন্দ পেলাম ব্যাপারটা, যে কারণ ঘরটা খুব খালি খালি লাগছিল, থাকা যাচ্ছিল না। তো সেই জন্যই আর কি আমরা ঠিক করলাম যে না, তাহলে নিয়ে আসবো একটাকে। এইবার তারপর আবার ঠিক হলো যে না, একজন এলে যদি মানিয়ে না নিতে পারে, 3 মাস বয়স ছিল ওদের বাচ্চাগুলোর, তো একজন এলে যদি মানিয়ে না নিতে পারে তার থেকে আমরা 2 জনকে নিয়ে আসি, 2 বোন একসঙ্গে থাকবে, তাহলে ওদের মধ্যে মানে বেশ মিলমিশ হয়ে যাবে, মানিয়েও নিতে পারবে। তো সেই আনতেই আমরা এই যে 13 তারিখ যাচ্ছি ওই ভদ্রলোকের বাড়ি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, কিন্তু তার মধ্যেও মনে একটা দারুণ আনন্দ ছিল যে 2 জন ছোট্ট ফ্যামিলি মানে মেম্বার আমাদের ফ্যামিলিতে। তোমরা তো দেখেইছো আমাদের মানে আমাদের যে পুচি সোনাটা ছিল এখন আর নেই। তো এই যে এসছি, এই যে এই দাদা ভাইয়ের কাছে এসছি আমরা ওনার এই যে ওর নাম কি গোলু গোলু মিষ্টি। ওই যে মিষ্টি হচ্ছে মিস্টার গোলু আর মিসেস মিষ্টি। হ্যাঁ, আর এদের ওই যে একজন উঁকি মারছে, দেখো ওর নাম রানী। আচ্ছা, আর এই যে জানলার পিছনে দেখো একজনকে দেখা যাচ্ছে, ওই দেখো ভয় না চলে যাচ্ছে। আসলে ওরা কিন্তু পুরোই মানে বাইরে, মানে স্ট্রিট না, একদম মানে পুরোপুরি ঘরে, জন্ম থেকেই ঘরে, এই জন্য আর কি বাইরের লোক দেখে একটু লুকিয়ে পড়ছে। তো ওই দেখো আরেকজন, ও হচ্ছে বাঘা। আর আমরা যাদের নিচ্ছি 2 জন, তাদেরকে এক্ষুনি দেখে এলাম নিচে, তাদেরকেও দেখাচ্ছি তোমাদের, চলো নিচে গিয়ে তাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওদের পেরেন্টস আর 2 ভাই,
দুই ভাই তো এরা না? এটা ভাই ওটা বোন। আর আরেক ভাই সেই যে আলমারির তলায় কাল থেকে ঢুকেছে, এখন অবধি বের হয়নি, একটু ভয় আছে। ও একটু ও এটা ভাই এটা বোন, এটা বোন, আরেক ভাই এটা তলায় আছে। আর নিচে যে দুজন, একজন ভাই একটা বোন। সাদাটা মানে এই মিষ্টির যে একদম পুরো এটা একদম একই রকম, ওটা হচ্ছে বোন, ওটা হচ্ছে বৃষ্টি, মিষ্টির সঙ্গে নাম মিলিয়ে। আর আরেকটা হচ্ছে এটা পেছনে কালার, ওর নাম স্পটি। সাতখানা, হ্যাঁ মানে 5টা বাচ্চা হয়েছে। তো চলো এবার ওদেরকে দেখাই। আমার হাতেই হয়েছে 35। তো এই দেখো, উনি অলরেডি গতকাল রাত থেকে, মানে আমরা যেদিন গেছিলাম 13 জুলাই, সেদিন দিন ছিল সানডে, আর ওনার ছুটি সানডেতেই, তো সেই জন্য উনি সানডেতেই আমাদের বলেছিলেন আসতে। তো উনি অলরেডি এই দুটো ছোট ছোট বাচ্চাকে আলাদা করে রেখেছিল। আর উপরে যাদের দেখালাম ওরা হচ্ছে ওদের মা বাবা, অন্য ভাই বোনরা আছে। তো এদের একজনের নাম হচ্ছে বৃষ্টি, আর একজনের নাম হচ্ছে স্পটি। তো আমরা তো মানে বেশ আনন্দ হচ্ছিল। আর দেখো ছোট ছেলে অলরেডি ওদের সঙ্গে সে মোবাইল দিয়ে খেলতে শুরু করে দিয়েছে, ওরাও খুব এনজয় করছিল। আর এদের মা বাবাকে তো তোমাদের দেখালামই, উপরে যারা আছে ওই গোলু আর মিষ্টি। গোলু হচ্ছে ওদের বাবার নাম, আর মিষ্টি হচ্ছে ওদের মার নাম। আর এই দেখো এই কেপটা কেনা হয়েছে, ছোট্ট মানে খাঁচাটা আর কি ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখন ওদেরকে আর কি এর মধ্যে ভরা হচ্ছে। তো ওরা কিন্তু কোনো প্রবলেম করেনি, খুব সুন্দর। আমরা ভেবেছিলাম গাড়িতে আসবে কি না, কীভাবে আসবে জানি না। তো বেশ সুন্দর দুই বোনে গাড়ির মধ্যে উঠে পড়লো, মানে এই কেভের মধ্যে ঢুকে পড়লো, মানে এই খাঁচাটার মধ্যে। আর তারপরে ওদের নিয়ে আমাদের ক্যাব তো মানে রেন্টাল আমরা নিয়েছিলাম, যে ক্যাবে গেছিলাম সেই ক্যাবে দাঁড়িয়েছিল, তো সে ক্যাবে উঠে পড়লাম। ক্যাবে করে ওদেরকে সুন্দর কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছিলাম বাড়িতে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। প্রথমে ভদ্রলোককে আমরা ভগবানের পাঠানো মানে একটা আশীর্বাদ হিসাবেই ভেবেছিলাম, কিন্তু জানতাম না যে ইনি এতটাই মানে কি বলবো বাজে মেন্টালিটির মানুষ। বাচ্চাগুলোকে একদমই ছোটবেলা থেকে জন্মের পর থেকে কেয়ার করেনি, না এদের কোনো ভ্যাকসিনেশন করেছে। 3 মাস বয়স, যেখানে 2 মাসে প্রত্যেকটা বাচ্চার ভ্যাকসিন করা দরকার। তবে হ্যাঁ, এগুলো কোনো স্ট্রিট মানে রাস্তা বলে এগুলো কিছু চেনে না, এগুলো বাড়িতেই জন্মেছে, বাড়িতেই রয়েছে। অনলি এদেরকে শুধু ডিওয়ার্মিংটা করেছে, বাকি কিন্তু ইনি কিচ্ছু করেনি। কিন্তু আমাদের দেবার সময় উনি বলেছিলেন যে উনি সব কিছুই করে নিয়েছেন। পরে যখন আমরা নিয়ে আসছি তখন উনি বললেন যে না, উনি ভ্যাকসিনেশনটা করেননি। তো যাই হোক, আমরা ঠিক করলাম ওদেরকে বাড়ি নিয়ে গিয়েই ভ্যাকসিনটা একটু চেনাশোনা মানে একটু আমাদের সঙ্গে খাপ খাওয়ানোর পর ওদেরকে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাব। চলো নিলাম আমাদের ওই আরো 2জন কুচি সোনাকে। এবার আমাদের গাড়িতে উঠবার সময়, তো দেখা যাক ওদের ঘরে নিয়ে যাই, পুরোটাই তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তোমরা জানোই আমি পুচি সোনা যে মারা গেছে ওর কোনো আমি দেইনি, কারণ আমার ভালো লাগে না এইসব দিতে। তো কিন্তু আজকে যেহেতু নতুন 2জনকে নিতে এসেছি, সেই জন্যই আমি ব্লগটা বানালাম। আর এই দেখো ক্যাবের মধ্যে কি সুন্দর বসে রয়েছে, কোনো রকম আওয়াজ করছে না। কিন্তু অবশ্য ওরা একটু ভয়ই পাচ্ছে, কারণ ওদের লাইফে এটা ফার্স্ট অভিজ্ঞতা এরকম, একটু বড় বড় চোখ করে দেখছে যখন ফটো তুলছি। তো যাই হোক, মানে বুঝতেই পারছো, যাদের ঘরে পেট রয়েছে তারা বুঝতে পারছো কতটা আনন্দের ব্যাপারটা, বিশেষ করে যেখানে একজন হারিয়ে গেছে সেখানে। বৃষ্টি একটু নড়াচড়া কর, তো রিল বানাচ্ছে। বৃষ্টি, ও বৃষ্টি, বৃষ্টি একটু নড়াচড়া কর। এই যে বৃষ্টি, বৃষ্টি সবাইকে হাই করে দে, হাই করে দে সবাইকে, তোর ভাষায় হাই কর। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি ঘুম পেয়েছে? হ্যাঁ গজা 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 গজা, তোমার শরীর খারাপ বাবা?
গজা, আমরা কোথায় যাচ্ছি? ডাক্তারের কাছে যাচ্ছি আমরা। হ্যাঁ, তোমার নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। চলো চলো, শোনা ছিল, শোনা, শোনা গজা। তো মিষ্টিকে যে তোমরা দেখলে, ও কিন্তু খাপ খাওয়াতে পারেনি, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল পরিবেশটা চেঞ্জ হওয়ায়। তাই ওকে আমরা আবার এক সপ্তাহ পর ওর মানে ওই ভদ্রলোকের কাছে ফেরত দিয়ে এসেছিলাম। কিন্তু এই যে স্পটি, ওকে আমি গজা করে ডাকতাম, তো ও কিন্তু সুন্দর মানে খাওয়া দাওয়া করছিল, আমাদের সঙ্গে মিলেমিশেও গেছিল। কিন্তু হঠাৎ করে এতটুকুন বাচ্চা তো জায়গা চেঞ্জ হয়েছে। তারপর শুনলাম যে কি জানি একটা ভাইরাল এসছে, যেটা পশু পাখিদের হচ্ছে, সেই ভাইরাল ফিভারটা ও মানে ভাইরাল ফিভারটা আর কি ওর হয়ে গেল। তো আমরা প্রথম দিন বুঝতে পারিনি, প্রথম দিন গাটা ওর গরম গরম লাগছিল যেদিনকার ফিভারটা হয়েছে। নেক্সট দিন, এটা তারপরের দিনই আমরা কিন্তু একটুও দেরি করিনি, ওকে দেখো আমরা এখন নিয়ে যাচ্ছি ভেটের কাছে। আর আমাদের সল্টলেকেই একজন ভেট আছেন, যিনি আর কি এখানে কাছাকাছি বিডি ব্লকে বসেন, তো ওনার কাছেই নিয়ে যাচ্ছি। পরে অবশ্য মানে মনে হয়েছিল আমাদের যে হয়তো আমরা ভুল ডাক্তারের কাছেই গেছি, কারণ অনেকেই আমাদের বললেন যে মানে পরে যখন আমরা পোস্টার দেখলো আমাদের, তখন অনেকেই বললো যে ডাক্তারেরই দোষ, ডাক্তারের দোষেই এই ব্যাপারটা হলো। তো যাই হোক, কী করে বুঝবো বলো, কারণ আমাদের লাইফে তো প্রথম না ব্যাপারটা। তো আর ভবিষ্যতে কোনো দিন আমরা এই ভেটের কাছে যাব না। বিডি ব্লকের অ্যাড্রেস একজন, এবং ইনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান ডক্টর। তোমরা যারা সল্ট লেকে থাকো আর আমার ভিউয়ার্স আছো, তারা কিন্তু তাদের যদি পেট থাকে, ভুল করেও কিন্তু এনার চেম্বারে যাবে না, মানে পেট অসুস্থ হলে বা ভ্যাকসিন দিতে যাবে না। তো তোমরা যদি চাও, আমি তোমাদের আমাকে মেসেজ পাঠিও, আমি আমাকে মানে এনার পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমাদের দিয়ে দেবো, মানে এনার নাম টাম সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো। তো এখন দেখো ভেটের কাছে এলাম, উনি তো দেখলেন, উনি দেখে তো বললেন, এতগুলো ওষুধ দিয়েছে, সব ঠিক আছে। তো উনি প্রথম দিন দেখে বললো যে এটা ভাইরাল হয়েছে, তবে মনে হচ্ছে ঠিকই হয়ে যাবে, তো দেখা যাক। ওষুধগুলো সব দেবেন। প্রথম দিনকেই ওকে অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া হলো, মানে বাচ্চা তো, একটা 3 মাসের ছোট্ট বাচ্চা, তাকেই এতগুলো ইঞ্জেকশন দেওয়া হলো। কিন্তু বিশ্বাস করো, এতটুকু কাঁদলো না, চিৎকার করলো না, কিচ্ছু করলো না, শুধু আমার বড় ছেলে একটু ধরেছিল, ও এতটাই ট্রাস্ট করে ফেলেছিল আমাদের। আর এই যে এখন যাচ্ছি বাড়ি, তো তখনও জানি না আমরা যে মানে আমাদের কপালে কি আছে লেখা। তবে মনটা একটু খারাপই লাগছিল, কারণ ও সবে আমাদের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে, একটু ছটপট করছে, এদিক ওদিক ঘুরছে ঘরের মধ্যে, তো সেখানেই এরম শরীর খারাপ হয়ে গেল। আর এই দেখো, মানে অবস্থা ভালো হবে কি, আরও ডিটোরিয়েট করে গেছে। ওকে কিন্তু ওষুধ সমস্ত কিন্তু কিছু খেয়েছে, জ্বরটাও ছেড়ে গেছিলো, কিন্তু দেখো কিরম যেন এক জায়গায় চুপ করে বসে রয়েছে, খাওয়া দাওয়াও করছে না। প্রথমের দিকে একটু খাচ্ছিল জ্বরটা ছেড়ে যাওয়ার পর, কিন্তু তারপরে আর খাচ্ছিল না। ডক্টরকে ফোন করলাম আবার আমরা, তো ডক্টর বললো যে দেখুন, না খেলে পরে ওকে স্যালাইন দিতে নিয়ে আসুন। এটা তো আর এই যে এই ক্লিপটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিনের টাইমে, ওই সময়টা ওকে আমরা চেষ্টা করলাম একটু, ওই যে কেক নিয়ে এসেছিলাম ডি সোভরানি থেকে, আমরা কেক কিনে এনেছিলাম, সেই কেক একটু খাওয়াতে, না মুখেই দেবে না, কিচ্ছু মুখে দিচ্ছে না, কিচ্ছু না, নাথিং। এমনকি জলটাও খেতে চাচ্ছে না। সে আমার 2 ছেলে মিলে মানে সব কাজকর্ম ফেলে ওকে সেই সিরিঞ্জে করে খাওয়ানো, মানে কোনো রকমভাবে ইলেকট্রল গুলে খাওয়ানো আর কি, ওদের যে ইলেকট্রল আছে সেই সব গুলে খাওয়ানো, সেই করা, ওষুধ খাওয়া, সমস্ত কিছু করা হলো, কিন্তু ওইটুকুন করে আর কি হয়। তারপর যাই হোক, পরের দিন সকালে ডক্টর বললো যে নিয়ে আসতে চেম্বারে স্যালাইন দিতে। তো এইখানেই বোধহয় ডাক্তারটার ট্রিটমেন্টে কিছু গন্ডগোল হয়েছিল, শুধু স্যালাইন দিলে বোধহয় ওর অবস্থা এতটা বাজে হতো না। ওকে স্যালাইনের সঙ্গে সঙ্গে আরও 5-6টা ইঞ্জেকশন ইনজেক্ট করলেন ডাক্তার, করলেন বলছে ঠিকই, কিন্তু ওনাকে আমার একদমই আপনি করে বলতে ইচ্ছে করছে না, কারণ এতটুকু একটা বাচ্চাকে আমার মনে হয় না, যেটুকু নিজেদের একটুখানি অভিজ্ঞতা তো আছে সেই দিয়ে বুঝি, যে হাজার হলেও ছোট্ট বাচ্চা তো এতগুলো ইঞ্জেকশনের চাপ হয়তো নিতে পারেনি।
এটা হচ্ছে ভ্যাকসিনেশন যেদিন করা হলো সেদিন, মানে সরি ভ্যাকসিনেশন না, যেদিন ওকে আর কি স্যালাইনটা দেওয়া হলো সেই দিন, মানে 22 তারিখ। 21 তারিখের ভিডিও তোমাদের দেখালাম, যেদিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, কেক খাওয়ানোর চেষ্টা করছিলাম ওকে, তো কেক টেক তো খেলোই না। তারপর আমরা 22 তারিখে ওকে স্যালাইন দিতে নিয়ে এসেছিলাম। এখন স্যালাইন ট্যালাইন দিয়ে নিয়ে যাচ্ছি বাড়ি। ডক্টর বললো যে আবার 23 তারিখ মর্নিংয়ে আসতে, মানে আবার স্যালাইন দিতে, এইভাবে 23 তারিখে আবার মর্নিংয়ে দিতে, বিকেলেও দিতে, সমস্ত কিছু করতে, কিন্তু না, সব শেষ। 23 তারিখ সকালবেলা 8টার সময় আমরা তখন চা খাবো। বিশ্বাস করো আমি ভিডিওটা দিতে দিতে না আমার কান্না পেয়ে যাচ্ছে। দেখো বাচ্চাটার কি অবস্থা, ও আর নড়তে পারছিল না, পুরো প্যারালাইজড হয়ে গিয়ে পুরো, মানে আমাদের সবাই একসঙ্গে ওকে মানে ও ধরলাম, তখন নিঃশ্বাসটা শেষ, মানে লাস্ট যে নিঃশ্বাসটা আটকে ছিল বেরিয়ে গেল। আর এই যে বাক্সটা দেখছো, এই বাক্সটার খুব প্রিয় ছিল। প্রথম দিন এই বাক্সটা ওরই ওষুধ এসেছিল, ওর ওষুধ এনেই আমার বড় ছেলে বলেছিল কি রে লাগবে তোর বাক্সটা, বলে ওকে দিয়েছিল, তো সঙ্গে সঙ্গে বাক্সটা সে ঢুকে গেছিলো। আর এই যে কাপড়টা দেখছো, এই চাদরটা, এইটাও খুব প্রিয় ছিল, ওটা নতুন চাদর, ওকে নতুন একটা কাপড় আর কি কিচেন টাওয়েল ছিল, সেটা ওকে দিয়ে দিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি, দেখো এই যে দমদম মিউনিসিপ্যালিটিতে একটা এদের মানে পোড়ানোর একটা গ্রাউন্ড আছে পশু পাখিদের জন্য, তো সমস্ত কিছু, তো সেখানেই আমরা নিয়ে এসেছি একে করতে, কারণ আমরা তো আর ওকে ফেলে দিতে পারি না, বা কোথাও পুঁতো দেওয়ার সেটাও করতে পারি না। তো সেই জন্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব কষ্টর সঙ্গে শেয়ার করছি যে এই দুই ধরনের লোককে চিনে নেওয়ার জন্য। তো চলো টাটা।